আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছের ও দূরের দেশ বিদেশের যে যেখানে আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। চ্যানেলটির নাম হচ্ছে গ্রেট সেলিব্রেশন। এই গ্রেট সেলিব্রেশন থেকে আমি প্রায় শতভাগ ধর্মীয় আলোচনাগুলো করি, কন্টেন্ট তৈরি করি, প্রচার করি। তারই একটি অংশ হিসেবে বেশ কয়েক মাস ধরে আমার লেখা একটি বই, ধর্মীয় বই, সেটা আলোচনা চলছে। বইটি লেখা হয়েছে 5টি প্রধান ধর্ম নিয়ে: হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এবং ইসলাম। ইতিমধ্যে আলোচনা প্রায় শেষ হওয়ার পথে। বইটি আলোচনা এই জন্য করছি যাতে একটু মানুষ ধারণা পায়, এবং ধারণা পেয়ে তারা পুরোপুরি বিস্তারিতভাবে জানার জন্য আমার বইটি ক্রয় করার চেষ্টা করে। বইটির প্রচ্ছদটা দেখাচ্ছি। বইটির নাম হচ্ছে মুক্তির সেরা পথ, আ গ্রেট ওয়ে অফ সালভেশন। লিখেছি আমি, ডক্টর শেখ আব্দুল হান্নান, এবং সম্পাদনা করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। এখন চলছে প্রতিটি ধর্ম নিয়ে আমি আলোচনা করেছি, তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও আলোচনা করেছি, এবং আমি শেষে বোঝাতে চেয়েছি ইসলাম ধর্মে কোনো প্রকার ভুল নেই। একমাত্র ইসলাম ধর্মই শ্রেষ্ঠ ধর্ম হতে পারে যদি আমরা সঠিকভাবে এটি বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। সুতরাং আসুন, আজকে আলোচনা হচ্ছে ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে। একটু আগে বলে নিই যে আগের যে পর্বে সেখানে একজন মুসলমান কিভাবে জীবনযাপন করে সেই ব্যাপারে কিছু আলোচনা বাকি ছিল। আলোচনার সময়ের সাপেক্ষে এবং সময়ের সাপেক্ষের জন্য কিছু আলোচনা বাকি ছিল। তার কিছু আলোচনা আমি এখানে তুলে ধরতে চাই, যেটা বাকি ছিল। সেটা হচ্ছে 5টি প্রধান কাজ: নামাজ, রোজা, হজ, জাকাত এবং ঈমান। এই 5টি বাদও একজন মুসলমান সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা পালন করতে বাধ্য হয়। এটাই হচ্ছে ইসলামের মূল আমল, যার মধ্যে রয়েছে নিয়মিত কোরআন পাঠ। বলে রাখা ভালো যে কোরআন পাঠ করার আগে এবং নামাজ পড়ার আগে অবশ্যই পবিত্রতা হতে হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই পবিত্র হওয়ার বিষয়টি অন্য কোনো ধর্মে নেই, শুধুমাত্র ইসলাম ধর্মে আছে। সুতরাং কি বললাম? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, পায়খানা প্রসাবের সময় দোয়া পাঠ করা, স্ত্রী সহবাসের সময় দোয়া পাঠ করা, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া, নফল বা অতিরিক্ত নামাজ পড়া, ছোট বড় সব গুনাহ থেকে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, হারাম হালাল সম্পর্কে জ্ঞান রাখা এবং সেইভাবে জীবনযাপন করা, সর্বদা আল্লাহর উদ্দেশ্যে জিকির করলে আল্লাহ খুশি হন। আল্লাহ বলছেন, ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। কারণ কখন আপনার মৃত্যু হয় আপনি জানেন না। আল্লাহর স্মরণের মধ্যে যদি আপনার মৃত্যু হয় অবশ্যই আল্লাহ তাআলা খুশি হবেন। এরপর বিভিন্ন ধরনের দোয়া চাওয়া, রিয়া বা লোক দেখানো, ইবাদতবন্দেগী না করা, অহংকার বর্জন করা, পরনিন্দা না করা, আমানতের খেয়ানত না করা, জুলুম, অত্যাচার, প্রতারণা থেকে নিজেকে বাঁচানো, অন্যকে বাঁচানো, লোভ, হিংসা ত্যাগ করা, নম্রতা, দয়া ও লজ্জা অবলম্বন করা, সর্বদা ধৈর্যশীল হওয়া, ক্ষমার মাহাত্ম্য প্রদর্শন করা, হালাল ও বৈধ উপায়ে উপার্জন করা, সুদ ঘুষ অবশ্যই বর্জন করা, ইসলামী শরিয়া বা কোরআন হাদিসের নিয়ম জেনে জীবনযাপন করা, প্রাণীর ছবি অঙ্কন করা, পুরুষ মহিলাদের অবশ্যই পর্দা করা। পর্দা ছাড়া সমাজে অশ্লীলতা বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়। মদ নেশা অবশ্যই হারাম। মা বাবার প্রতি অবশ্যই অনুগত থাকা। ইসলামে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ট। এছাড়া দুস্থ অসহায় গরিবদেরকে সাহায্য করা, পরিবার আত্মীয় স্বজনদের পাশে থাকা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাবস্থায় তিনি যা করেছেন, যা বলেছেন সেটা অনুসরণ করা। এটা প্রত্যেকটা মুসলমান এটা করার চেষ্টা করে। যদি ভুল ভ্রান্তি করে তওবা করতে হয়, আর তওবা না করলে কিন্তু ভীষণ গুনাহ, পরকালে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা রেখেছে। এখন মূল আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোচনা। এটি একটি বড় বিষয়। আমি আবার বলি, বইটি না কিনলে কিন্তু আপনারা
পুরো জানতে পারবেন না। সংক্ষেপে আমি আলোচনা করি যাতে আপনার একটু ধারণা জন্মে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় 12ই রবিউল আউয়াল আরবি মাসে জন্মগ্রহণ করেন মক্কার বিখ্যাত কুরাইশ বংশে। তার বাবার নাম ছিল হজরত আবদুল্লাহ এবং মায়ের নাম ছিল হজরত আমিনা। তার জন্মের কয়েক মাস আগেই তার বাবা দুনিয়া থেকে চলে যান, মৃত্যুবরণ করেন এবং তার যখন বয়স 6 বছর তখন মাও তাকে ফেলে মৃত্যুবরণ করেন। অত্যন্ত কষ্ট, দুঃখ এবং যন্ত্রণার মধ্যে দিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় হতে হয়েছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার রিয়াজ ছিল বড় বংশের সন্তানেরা দুধ পান করার জন্য অন্য কারো দুধ পান করত। সেই হিসেবে মোহাম্মদ রসুল্লাহ মক্কা শহর থেকে কিছু দূরে হালিমা নামনি এক ভদ্র মহিলার দুধ পান করতেন। সেখানে দুধ পালন করার সময় তার বয়স যখন 4-5 এইরকম 5-6 বছর বয়স, তখন তার দুজন ফেরেশতা এসে তার বুক চাক করে, চাক মারা বুক ছিন্ন করে তার অন্তরকে পবিত্র করে দেয়। এটা একবার তার আমরা সিনা চাক বলি, বুক চাক বলি, বুক কেটে পরিষ্কার করা। এটা একবার। এবং আরও যখন বয়স 11 কি 12 তিনি চাচা আবু তালিবের জন্য বকরি চড়াতেন পাহাড়ে, তখনও দুইজন ফেরেশতা, বলা হয়েছে ফেরেশতা জিব্রাইল ও ফেরেশতা মিকাইল, আকাশ থেকে এসে তার বুক ছিন্ন করে পবিত্র করে দেয়। দুটি অলৌকিক ঘটনা তার শিশুকালেই ঘটেছিল। যা হোক, মোহাম্মদ রসুল্লাহর বয়স যখন 6 তখন তার মা মারা যান এবং মা মারা যাওয়ার পর তার আশ্রয় হয় দাদা আব্দুল মুতালিবের উপর। দাদা আব্দুল মুতালিব ছিলেন কুরাইশ বংশের একজন বড় বিখ্যাত সম্মানিত ব্যক্তি। তিনি কাবাঘর যিনি পরিচালনা করতেন, কাবাঘরের তত্ত্বাবধান তার হাতেই ছিল। এই যে এরপরে তার দাদাও মারা যায়। দাদা মরে যাওয়ার পর তার আপন চাচা আবু তালিবের সংসারে তিনি আস্তে আস্তে বড় হতে থাকেন। তিনি মূলত শৈশবকাল থেকে বকরি চড়াতেন এবং চাচার ব্যবসা বাণিজ্যে সাহায্য করতেন। তিনি মোহাম্মদ রসুল এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বাল্যকাল থেকে সম্পূর্ণ ব্যতিক্রম ধরনের ছিলেন। তার বয়সে ছেলেমেয়েরা যেভাবে খেলাধুলা করত, হইচই করত, কৌতুক করত, তখন তিনি রাস্তার পাশে বসে অথবা মাঠের পাশে বসে তিনি ধ্যান করতেন, চিন্তা করতেন। তিনি পাহাড় দেখে, সাগর, নদী দেখে, সবুজ বন দেখে, আকাশ দেখে, বাতাস দেখে, সূর্য কেন ডুবে, সূর্য কিভাবে উঠে, চন্দ্র দেখে, গ্রহ নক্ষত্র তারা দেখে তিনি অবাক হয়ে যেতেন। এইগুলি কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এইসব নিয়ে তিনি ভাবতেন। তিনি অত্যন্ত নম্র এবং লাজুক প্রকৃতির একজন ব্যক্তি। তিনি কখনো কারোর সঙ্গে কোনো উচ্চস্বরে কথা বলেননি, কাউকে গালি দেননি এবং সবাই তাকে বিশ্বাস করত। সেজন্যই সেই সময়ের মুশরিক, খ্রিস্টান এবং ইহুদি তাকে আলামিন বলে খেতাব দিয়েছিল, কারণ আলামিন হচ্ছে বিশ্বাসী বা সত্যবাদী। এই হচ্ছে তার প্রাথমিক জীবন। এবং এই বয়সে তিনি চেষ্টা করেছেন সমাজে, তখন সমস্ত জাহেলিয়াতের সমাজ ছিল, অন্যায় অবিচারে ভরে গিয়েছিল। 2টি গোত্র, 3টি গোত্রের মধ্যে হানাহানি, মারামারি, ঝগড়া, খুন খারাপি লেগেই থাকতো। নারী শিশুকে জ্যান্ত খবর দেওয়া হতো, এইরকম লুটপাট করা হতো, হত্যা, রাহাজানি, ছিনতাই হতো। সমাজে কোনো প্রকার শান্তি শৃঙ্খলা ছিল না, নারীকে ভোগের বস্তু মনে করা হতো। সেই সময় তিনি একটি সংগঠন তৈরি করেন। সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের মাধ্যমে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিভিন্ন প্রকার সমস্যা, সামাজিক সমস্যা দূর করার চেষ্টা করেছিলেন। এই হচ্ছে আজকের আলোচনা। সময় কম, পরবর্তী আলোচনা আমরা জানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পর্কে সারা বিশ্বে বিভিন্ন আলোচনা হয়, সমালোচনা হয়। সেই আলোচনা সমালোচনা খণ্ডানোর জন্য আমি সংক্ষেপে আলোচনা করব পরবর্তী পর্বে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ বা দাওয়াত রইল, অনুরোধ রইল। তবে আমি আবারও বলি, এই বইটি না কিনলে বা না সংগ্রহ করলে আপনারা কিন্তু পুরো ঘটনা জানবেন না, কারণ বইটি একটি গবেষণামূলক বই। এটি একটি গবেষণামূলক বই। খুব বিস্তারিতভাবে প্রতিটি অধ্যায় লেখা হয়েছে। প্রত্যেকটা ধর্মের কী বিষয়গুলো নিয়ে একটা ধর্ম পরিচালিত হয়, সেটা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, পোশাক পরিচ্ছদ, ভালো মন্দ, আইন কানুন সব কিছু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং আলোচনা করে দেখিয়েছি কোন ধর্মের কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু সত্য, কোন ধর্ম মিথ্যা। এটা সুতরাং আপনাদের কাছে আমার আবারও আবেদন,
আপনারা আমার বইটি সংগ্রহ করে কিনে বিস্তারিত পড়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।